আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। চলে এলাম আমি আমার আজকের ব্লগটি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কয়েকটি রান্না শেয়ার করব, যেগুলো আমি আমার বাসায় আমাদের জন্য সাধারণ কিছু রান্না করেছি। আর এই রান্নাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সবজি ডাল। আর এটা অনেক রিকোয়েস্টের রান্না। যেহেতু আমি এই রান্নাটা পুরো রেসিপিটা আগে শেয়ার করতে পারিনি, তখন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন এই রেসিপিটা একটু শেয়ার করি। তো আজকে এই মজার, অসম্ভব মজার এই রেসিপিটা শেয়ার করছি। আমি প্রথমে মুগ ডাল নিয়েছি, এখানে প্রায় 1 কাপের মতো। আর মুগ ডালটাকে অল্প তাপে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যখন ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে, তখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম কয়েক ঘন্টার মতো। তাহলে ভাজলে ফ্লেভারটা একটু ভালো আসে। আপনারা যদি না চান নাও ভাজতে পারেন, তো না ভাজলে ডালটা একদম সফট হয়ে যাবে, আর একটু ভাজলে ডালটা একটু শক্ত থাকবে। এখন আমি ডালটা একটু পানি দিয়ে একটা পটে বসিয়ে দিলাম সেদ্ধ, আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। বাই দিস টাইম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় অর্ধেকের মতো গলা গলা হয়ে গিয়েছে। এরকম সময় আমি মনে করব যে হ্যাঁ, এখন ডালটা যেহেতু হয়ে গিয়েছে, আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিব। আর যারা নাকি ডালটা একদম গলিয়ে ফেলতে চান, তারা ইচ্ছে করলে ডালটা গলিয়েও ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট অল্প অল্প একটু দানা রাখলাম। আর এই সময় যেহেতু ডালটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এরকম পরিমাণে সবজি দেওয়ার পর আমার ঘনত্বটা যে ধরনের থাকবে, আমি সেরকম পরিমাণ পানি দিলাম। তবে যেহেতু আমি এটা সবজি ডাল রান্না করব, এটা কিন্তু খুব বেশি পাতলা করে রান্না করার কোনো প্রয়োজন নেই। জাস্ট অল্প হবে পানিটা। আর দেখতে পাচ্ছেন আমার উপরে কি পরিমাণ পানি। তো সবজিটা দিয়ে দিলাম, আর এটা সব ফ্রোজেন সবজি। ওদিক দিয়ে ডালটা সেদ্ধ হতে থাক, আর আমি এখান দিয়ে ডালটার জন্য একটু বাগার রেডি করব। আপনারা তো জানেনই বাগারটা কি। বাগারটা হচ্ছে একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল নিয়ে একটু পেঁয়াজ রসুন ভেজে, মরিচ ভেজে তার মধ্যে ডালটার মধ্যে এটা দিয়ে দিতে হয়। আর এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নেব, একটু লালচে বাদামি করে। আপনারা দেখতে পাচ্ছেন। আর রসুনটা আমি একটু ভালো করেই ভাজছি, কারণ হচ্ছে রসুনটা যেন একটু ভাজা ভাজা ফ্লেভার হয়, তাহলে কিন্তু বাগারের স্মেলটা খুব ভালো আসে। এই সময় আমি কয়েকটা লাল মরিচ অ্যাড করে দিলাম। আর আপনারা যদি লাল মরিচ অ্যাড না করতে চান, তাহলে কিন্তু কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন, কোনোই সমস্যা নেই। আমি জাস্ট লাল মরিচটা দিলাম, ডালের সাথে লাল মরিচটা মেখে খেতে খুব ভাল লাগে। এই যে আমি এখন আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে বাই দিস টাইম, আর ফুটে গিয়েছে পানিটা, বাগারটা দিয়ে দিলাম, আর সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়ো কিন্তু এটার মধ্যে দিলে অসম্ভব একটা স্বাদ হয়, সে কারণে আমি সবসময় এটা ইউজ করি। বাস হয়ে গেল আমার ডালটা। দেখতে পাচ্ছেন অনেক মজার আর ইয়ামি। আপনারা খাবেন আর জানাবেন কেমন হলো। বাই দিস টাইম আমি এদিকে আরও কিছু রান্না করব, একটু বিন ভাজি করব। আর দেখতে পাচ্ছেন আমার হাত কেটে গিয়েছে, এই যে ব্লাড এসে পড়েছে। আমি পুরো ব্লাড তো আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ইউটিউবে কোনো রকম ব্লাড কাটাকুটি ডেঞ্জারাস কিছু দেখানো যাবে না, সে কারণে আমি আর দেখালাম না। আর দেখতে পাচ্ছেন আমি এখন বিনগুলো এক হাতেই কিন্তু কাটছি, আমার ডবল হাত ইউজ করতে পারছি না। কারণ আমার ওই হাত দিয়ে স্টিল ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট কোনো রকমে একটা ন্যাপকিন দিয়ে ধরে ওই হাতটা আমি কেটে নিচ্ছি, কারণ আমার খুবই তাড়াহুড়া, দুপুরের জন্য রান্না করতে হবে। আর আমার বেবি চলে আসবে বাই দিস টাইম, ওকেও পিক আপ করতে হবে। সে কারণে অনেক তাড়াহুড়া, ব্লিডিং বন্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে পারছি না। আর এটা হচ্ছে আমেরিকা। যারা এই বিদেশে থাকেন তারাই কিন্তু আসলে এরকম অনেক কষ্ট করেন, হাত পুড়ে যাক, হাত কেটে যাক, তারপরেও এক হাত দিয়ে কিন্তু রান্না করতে হয় এবং সব কাজ করতে হয়। যাক, আমি আসলে রান্নাটা অনেক কষ্ট করে করেছি, কারণ আমার হাজব্যান্ড তো বাসায় নেই, সে অফিসে। আর সে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো একজন হাজব্যান্ড। সে বাসায় আসার পর যখন দেখেছে আমার হাত কাটা, তখন সে যত ডেকচি পাতিল যা কিছু ছিল, আমি আবার সব কিছুই রেখে দিয়েছিলাম, কিছুই ওয়াশ করিনি। ইউজুয়ালি আমি ওয়াশ করে ফেলি, সে কাজ থেকে এসে সব কিছু কিন্তু ওয়াশ করে ফেলেছে নিজে নিজেই। আমাকে আমাকে তার বলতে হয়নি যে এগুলো ওয়াশ করে দাও।
তো এরকম একজনকে আরেকজন একটু সাপোর্ট করবেন। আমরা কিন্তু একসাথে থাকি, একজনকে আরেকজন সাপোর্ট করতে হবে, হেল্প করতে হবে, ভালোবাসতে হবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসা কিন্তু ভালোবাসা দিয়েই কিনতে হয় সব সময়। আর কখনো ঘৃণা দিয়ে, হিংসা দিয়ে ভালোবাসা কেনা যায় না। ভালোবাসা কিনতে হলে ভালোবাসারই প্রয়োজন। আচ্ছা, এদিক দিয়ে আমার বিনটা সিদ্ধ হতে থাক। একটু লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি অ্যাড করেছি, আপনারা দেখেছেন। বিনটা সিদ্ধ হওয়ার সময় আমি এগুলো একটু কেটে নিয়েছি, সব কিছু এক হাতে করছি। আর সেজন্য আমি এত সুন্দর করে কিছুই করতে পারছি না, জাস্ট কোনো রকমে একটু কাজটা সেরে নিচ্ছি। আপনারা সুন্দর করে কাটবেন, যারা ইনশাল্লাহ যাদের হাত ভালো আছে। এইভাবে আমি একটা মরিচ নিলাম, অল্প একটু পেঁয়াজ আর রসুন কেটে নিলাম, সামান্য একটু তেল একটা ফ্রাই প্যানে দিয়ে তার মধ্যে এখন সব কিছু ভেজে নিব হালকা বাদামি করে। আর যে কথাটা বলছিলাম যে আমার যেহেতু আজকে একটা হাত ইউজ করতে পারছি না, আমি বুঝতে পারছি যে এক হাতে কাজ করা কত কঠিন আর কত কষ্টে, আর কি যে প্রবলেম হয় যে মনে হয় যে আরেকটা হাত দিয়ে ধরি। যাক, আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদেরই কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, যেমন হাত, চোখ বা পা, তাদেরকে প্লিজ আপনারা একটু হেল্প করবেন। যে যখনই কাউকে দেখেন এরকম একটু হেল্প করার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। আর আমার যখন পেঁয়াজ রসুনটা একটু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এই সময় আমি একটু বাটার অ্যাড করে দিলাম, কারণ বাটার কিন্তু বেশি ভাজবেন না। বাটারটা ব্রেনের জন্য একটা মেডিসিন বলতে পারেন। বাটার সবার জন্যই, ব্রেনের জন্য একটা খাবার যেটা নাকি ব্রেনের উপকার করে। আর সে কারণে আপনারা দুধের মধ্যে যে ঘিটা থাকে বা সরটা থাকে বা বাটারটা, সেটা একটু মাঝে মাঝে বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। অল্প একটু বাটার খেলে তেমন কোনো ক্ষতি হয় না, বরং এটা ব্রেনের জন্য অনেক উপকারী। সেজন্য আমি মাঝে মধ্যে দেখবেন সবজির মধ্যে হালকা একটু বাটার ইউজ করি, ফ্লেভারটা যেমন ভালো হয় আর উপকারটাও হলো। খুব বেশি বাটার না, আমি জাস্ট 1 চা চামচ অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি করতে পারেন। আমি খুব অল্প তেলেই এটা রান্না করছি, আমি অনেক কম তেল খাই। আপনারা বেশি তেল খেলে আরও বেশি দেবেন, কোনো সমস্যা নেই। আর এই যে এই বিনটা কিন্তু আমার বাচ্চারাও খাবে। আপনারা নিশ্চয়ই আগেও হয়তো দেখেছেন যে আমি এই ধরনের করে বিনটা যখন করে দেই, ওরা বিন খায়। আপনারাও এরকম আপনাদের বাচ্চাদেরকে এরকম করে সবজিটা দেবেন, ইনশাল্লাহ ওরা খাবে। আর বিনের বদলে আপনারা অন্য কোনো সবজিও করতে পারেন। আমি এখন ব্লিডিংটা বন্ধ হয়েছে একটু, আর ব্যান্ডেজটা লাগিয়ে দিলাম। এখন আমি একটু এই হাতটা ইউজ করতে পারবো, একটু একটু, এই আঙুলটা ছাড়া। আর এদিকে এই যে এই মাছটা, ফাজিল মাছটা কাটার সময় আমার হাতটা কেটেছে। আমি আসলে একটু তাড়াহুড়া করছিলাম, সাবধান ছিলাম না, সে কারণেই হাতটা কেটেছে। তো সাবধানে কাজ করতে হবে, তাহলে আর হাত কাটার ভয় থাকবে না। এদিকে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি এখন মাছটা ভেজে নেব। শুধু নর্মাল সিম্পলভাবেই ভাজবো, কারণ আমার বাচ্চারা কিন্তু সিম্পল ভাজাটাই পছন্দ করে। গরম গরম ভাজবো আমার বেবি স্কুল থেকে আসার আগেই। আর গরম গরম এই মাছ ভাজা কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা যে কোনো মাছ ভেজে নিতে পারেন, এই মাছটাই হতে হবে তা কিন্তু নয়। বাট এটা অল্প কাটা, সফট আর অনেক মাংসল, সেই জন্য এই মাছটা রূপচাঁদার মতো। আর এটা বাচ্চারা কিন্তু সুন্দরভাবে খেতে পারে। এক হাতেই আমি মাছগুলোকে ঝাঁকিয়ে মিশিয়ে নেব, বাস আমার মাছ মাখানোটা হয়ে যাবে। তারপর একদম গরম তেলে, ডুবো তেলে আমি মাছগুলো ভেজে নেব। আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব আজকে। আমি আমার এক পরিচিত ফ্রেন্ডকে দেখতে গিয়েছিলাম, যে কিনা হঠাৎ করে তার চোখের দৃষ্টিশক্তিটা মূলত হারিয়ে ফেলেছে বলা যায়। একটা ভাইরাসের আক্রমণে তার চোখে দেখতে পাচ্ছে না সে। হঠাৎ করে এটা হয়েছে, তার চোখটা ফুলে গিয়েছে আর কেমন একটু লাল লাল, আর সে চোখে দেখতে পায় না তেমন কিছুই, খুব ঘোলা, অল্প অল্প আবছা আবছা একটু একটু দেখে। তো ওনার নাম হচ্ছে জলি। ওনার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে মাফ করেন আর রহম করেন, যেন উনি সুস্থ হয়ে যায়। আর সবাইকে অনেক ধন্যবাদ ওনার জন্য দোয়া করার জন্য। সত্যি আসলে আশ্চর্য লাগছে যে কিসের থেকে কি হয়ে গেল, একজন সুস্থ স্বাভাবিক মানুষ এরকম হয়ে গেল চোখটা। আল্লাহ যেন ওনাকে ভালো করে দেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাহিরে অনেক স্নো পড়েছে। হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের মিনেসোটাতে স্নো পড়েছে স্প্রিংয়ের মধ্যে, আর এটা হচ্ছে স্প্রিংয়ের স্নো। উইন্টারের স্নো শেষ হয়নি, স্প্রিংয়েও সে আসতে চাচ্ছে স্নোটা।
তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখুন আমরা এত ঠান্ডার এলাকায় থাকি, এখানে স্প্রিংয়েও স্নো পড়ে। আর এখন বিকেলের মতো হয়ে গিয়েছে, স্কুল বাস এসেছে। ও সরি, এটা হচ্ছে সকালে সকালে স্কুল বাস এসেছে, বাচ্চাদেরকে নিয়ে যায় অনেক সময়। আর আমি আপনাদেরকে একটু দেখালাম যে বাহিরে এত স্নো পড়েছে। এটা সম্ভবত মেবি লাস্ট স্নো। দোয়া করবেন যেন আর স্নো না পড়ে। এইদিকে বারান্দায় অনেক জিনিসপত্র আছে আমার, এই শীতের মধ্যে সব জিনিসপত্র রেখে দিই বারান্দায়। আর বারান্দার সব জিনিসপত্রের উপরও স্নো পড়ে আছে। অনেক ঠান্ডা লেগেছে সবারই মোটামুটি, এই লাস্ট ঠান্ডা। যাক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ যারা এখনও আমার পাশে আছে। আর আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ।